আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ষষ্ঠ শ্রেণীর বই আনন্দ পাঠ। এই বইয়ের প্রতিটি চ্যাপ্টার আলহামদুলিল্লাহ সেল অনুযায়ী সাজানো থাকবে যাতে আপনারা সহজে দেখতে পারেন। হাদিয়া আফ্রিদি মানুষ 30 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হাদিয়া আফ্রিদি মানুষ 13 ইউটিউব চ্যানেলে যাতে আপনারা সহজে দেখতে পারেন। চলুন আমরা যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, প্রথম আমাদের কি আছে সেটা দেখি। প্রথমে যেটা আছে সেটা হলো 'সাত ভাই চম্পা' দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। চলুন আজকে এটাই পড়বো। আমরা সে অনুযায়ী প্রত্যেকটা বিষয় পড়ে দিব যাতে আপনারা সহজভাবে ভর্তি করেন। 'সাত ভাই চম্পা' 'সাত ভাই চম্পা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার'। এক রাজার ৭ রানী। এক রাজার কয় রানী ছিল? ৭ রানী। দেমাগে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এর জন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসতেন। তো প্রশ্ন আসতে পারে যে একটা কয়টা রানী ছিল? ৭ রানী। তো সবথেকে রাজা কাকে বেশি ভালোবাসতো? ছোট রানীকে। কিন্তু অনেকদিন পর্যন্ত রাজার ছেলে-মেয়ে হয় না। এতে এত বড় রাজ্য কে ভোগ করিবে? মানে রাজ্য তো অনেক বড়, কে ভোগ করবে? রাজা মনের দুঃখে থাকিতেন। মানে মনে তার দুঃখ থাকতো, এত বড় রাজ্য সন্তান নেই। আমরা একটু জুম করতে পারি যাতে আপনারা সহজে দেখতে পারেন। এরূপ দিন যায় কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে। রাজার মনে আনন্দ আজ ধরে না। পাইক পেয়াদা ডাকিয়া রাজা রাজ্যের ঘোষণা করিয়া দেয়। রাজ রাজা রাজা রাজভাণ্ডার করিয়া দিয়েছে। মিঠাই মনটা মণিমুক্তা চেয়ে যত পারে আসে নিয়ে যাও। মানে ছেলের খুশিতে সব কিছু দিয়েছে, তোমরা আসো নিয়ে যাও রাজ্যাভিষেকের জন্য। বড় রানীরা হিংসা জ্বলিয়া মরিতে লাগিল। হিংসা বিদ্বেষণ রাজা রাজা আপনার কোমরের ছোট রানীকে কোমরের খেয়াল করুন রাজা আপ আপনার কোমরে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন, যখন ছেলে হইবে এই শিকল নড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজদরবারে গেলেন। মানে কি একটা শিকল দিলেন, যদি ছেলে হয় তাহলে আসবো, আমি এসে ছেলে দেখবো। ছোট রানীর ছেলে হইবে, তা আতুর ঘরে কে যাইবে? বউ রানী বলিল, আহা ছোট রানীর ছেলে হইবে, তা অন্য লোক দিবে কেন? অন্য লোক দিব কেন? আমরাই চাইব। বনরানী আতুর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙ্গিয়া ঢাক ঢোল বাদ্য দিয়া ম ম তারপরে মণি মানিক হাতে ঠাকুর পুরোহিতের সাথে রাজা আসিয়া দেখলেন কিছুই না। রাজা ফিরে গেলেন। রাজা সবাই বসিতে না বসিতে আবার শিকল নাড়া বইল। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখলেন এবার কিছুই না। মনে কষ্ট পেয়ে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইতেই আবার শিকল নাড়া দিলে আমি সব প্রাণীকে কাটিয়া ফেলব। বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানীকে ৭ ছেলে ও একটি মেয়ে হইল। আহা! ছেলে মেয়েগুলো যে চাঁদের পুত্রের মতন কলি। মানে কয় রানী হলো? সরি, ছোট রানী হলো ৭ ছেলে ও ১ মেয়ে হলো। খেয়াল করুন। আহা! ছেলেগুলো যেন চাঁদরূপ পুতুল, ফুলের কলি। আঁকাবোকা করিয়া হাত নড়ে, পা নড়ে, আঁতুড় ঘরে আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি কি ছেলে হইল? তারপরে একবার দেখাইলে না? একবার দেখি। বড় রানী ছোট রানীর মুখের কাছে রং ভঙ্গি করিয়া হাত নড়িয়ে নথ নড়িয়ে বলিয়া উঠিল, ছেলে না হাতই হয়েছে, ওর আবার ছেলে হইবে? কয়েকটা ইঁদুর আর কয়েকটা কাকড়া হইয়াছে। শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়িয়া রহিলেন। নিষ্ঠুর বড় রানীরা তারা শিকল নাড়া দিল না। চুপি চুপি হাঁড়ি বা সব আনিয়া ছেলেমুলোকে তাহাতে পড়িয়া প্রাসাদগারে পুতুল ফেলিয়া আসিল। মানে তারা ফেলে আসলো। আসিয়া তাহারা বড় শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য গিয়া মণিমাণিক হাতে ঠাকুর
ঠাকুর পুত্রের সঙ্গে আসিলেন। উড়াইলা মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতকগুলি ব্যাঙের ছানা ইঁদুরের ছানা নিয়ে আনিয়া দেখাইল। দেখিয়া রাজা আগুন হইলেন। ছোট রানীকে রাজপুরীতে রাজপুরীর বাহির করিয়া দিলেন। ইঁদুরের বাচ্চা ব্যাঙের বাচ্চা এর কেউ রাখবে? রাখবে না। এই যে হিংসা বিদ্বেষ ছড়ালো আর কি। ও রানীদের মুখে আর হাসি ধরে না, তারা হাসতেইছিল। পায়ের মলের বাজনা থামে না, সুখের কাঁটা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া তা ঝগড়া কন্দল সৃষ্টি করিয়া ছয় রানীর মনে সুখের ঘরকান্না করিতে লাগিল। তারা খুশি, কেননা তারা রাজাকে এই ব্যাঙের বাচ্চা ইঁদুরের বাচ্চা এইগুলো হচ্ছে দেখাতে পেরে। রাজা আবার ওইগুলো বিশ্বাসও করেন। পুরাক পালি ছোট রানীকে দুঃখের গাছ পাথর পাটে নদী নালা শুকায়। ছোট রানী যে গুটে কুরানি দাসী হইয়া পথে পথে ঘুরে বেড়াইতে লাগলো। পথে পথে কি করে বাড়ি করে দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছেন। এমনি করিয়া দিন চাই, রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফুল ফুটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না, ফুল লাগবে। আজ যে পাশাগাদার উপরে সাত চাপা এক এক পারুল গাছে টুলটুলে সাত চম্পার এক পারুল ফুটিয়া রহিয়াছেন। রাজা বললেন, তবে সেই ফুল আনো, পূজা করিবে। মালি ফুল আনতে গেল। মালি দেখিল পারুল গাছে পারুল ফুল চাপা ফুল দিওকে ঢাকিয়া বইল, সাত ভাই চম্পা জাগেরে। দেখুন, মালি দেখিয়া পারুল গাছে পারুল ফুল, এই লাইনটি দেখুন, চাপা ফুল দিগকে ডাকিয়া বইলেন, সাত ভাই চম্পা জাগরে। অমনি ভোরে সাত ভাই চাপা নড়িয়া উঠিয়া সায় দিল। কেন কেন বোন পারুল ডাক ওরে? তা পারুল বইল, রাজা মালির এসেছেন, পূজা ফুল দিবে কি না দিবে। সাত চম্পা তুরবুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলতে লাগিল, না দিব, না দিব ফুল, উঠিব শত দূরে, আগে আসুক রাজা তবে দিব ফুল। খেয়াল করুন, দেখিয়া শুনিয়া মালিক অবাক হইয়া গেল। ফুলের সাজ ফেলিয়া দৌড়িয়া গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া গেল রাজা, রাজসভার সকলকে সেখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন, অমনি পারুল ফুল চাপা ফুলকে রাখিয়া বইলেন, সাত ভাই চম্পা জাগরে। চার উত্তর দিল, তা কেন বোন পারুল ডাকরে? পারুল বইল, রাজা আপনি এসেছেন, ফুল দিব কিনা দিবে। চাপা বলে চাপড়া বইল, না দিব, না দিব ফুল, উঠিব শত দূরে, আগে আসুক রাজা বড় রানী তবে দিব ফুল। বলিয়া চাপা ফুলগুলো উপর উঠিয়া উঠিল। রাজার বউ রানীকে ডাকিলেন। বউ রানীর আহ, যা- বউ রানী বউ রানী বাজাইতে বাজাইতে আসিতে ফুল তুলিতে গেলেন। চাপা ফুলগুলো বইল, না দিব ফুল, না দিব ফুল, উঠিব শতকে দূরে, আগে আসুক রাজার মেজরানি তবে দিব ফুল। প্রত্যেক রানী একের পর এক ডাকছে। তারপর মেজরানি আসিল, তবে সেজ আসিল, নোয়া রোয়ান রানী আসিল, তারপর কনে রানী আসিল। কেউই ফুল পাইল না। ফুলে গিয়া আকাশে তারার মতন ফুটিয়া রহিল। রাজার গালে হাত দিয়ে মারিতে বসিয়া পড়িলেন। তারপরে সে দুয়ারানী আসিল, তখন ফুলের বলিল, না দিব, না দিব, না দিব ফুল, উঠিব শতক দূরে, যদি আসে রাজার ঘাটে কুরুনি দাসী তবে দিব। কোন দাসী কি আপনি জানেন? কোন দাসী হলো যার রাজা বের করছে, ছোট রানী। তখন খোঁজ 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 পড়িয়া গেল। রাজা ১৪ দল পাঠিয়া দিলেন। পাইকে বেহারা ১৪ দল লইয়া মাঠে গিয়া ঘুটে পুরানী দাসীকে ছোট রানীকে লইয়া আসিল। ছোট রানী হাতে হাতে পায়ে গোবর, পুরনো ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিতে আসলেন। ছেঁড়া গোবর হাতে
অমনি করে সুর করিয়া চারপার আকাশ হইতে নেমে আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্যে হইতে সুন্দর সুন্দর চাঁদের মতন ৭ রাজপুত এক রাজকন্যা মা বলিয়া ডাকিল। ঝুপ ঝুপ করিয়া কোটি কুরানি দাসী ছোট রানীর কোলে কাঁধে ঝাঁপিয়া পড়িল। সকলে অবাক। রাজা চোখ দিয়া ঝরঝর করে পানি গন্ডে পড়িল। বড় রানীর ভয়ে কাঁপিতে লাগলো। রাজা তক্তিকা বড় রানীকে কঠিন শাস্তি দিয়া ৭ রাজপুত্র ও পারুল মেয়েকে নিয়ে ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রানী আসলো। রানী আসার পরে সবাই খুশি হলেন, জানলো যে কিভাবে হয়েছিল। রাজপুরীতে জয় জয়কার বাজিয়া উঠিল। চলেন লেখক পরিচিতিটা আমরা পড়ে নিই। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বিখ্যাত রূপকথা রচিত এক শিশু সাহিত্যিক। প্রধান ঠাকুমার ঝুলি নামক বইয়ের জন্য বাঙালি পাঠক সমাজে তিনি অধিক পরিচিত। তার জন্ম 1877 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সাভার উপজেলার উলিয়ার তারপরে উলাইল এলাকার কনপার গ্রামে। লোকসাহিত্য সংগ্রহ, ছড়াকার, চিত্রশিল্পী হিসাবেও তিনি বিশেষ অবদান রেখেছেন। তার সংগীত ও জনপ্রিয় রূপকথা হলো ঠাকুমার ঝুলি, তারপর ঠাকুরদাদার ঝুলি, আ ঠানু দিদির থলে, দাদামশাইয়ের থলে। 1956 সালে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিত মূল ভাব। 'সাত ভাই চম্পা' রূপকথা জাতীয় গল্প। গল্পটি দেখা যায় ছোট রানীর ৭ সন্তান হলেও বড় রানীরা হিংসায় ফেটে পড়ে। তারা ছোট রানীকে ৭টি ছেলে ও ১টি মেয়ে হাঁড়িতে করে তা সারা চাপা দিয়া প্রাসাদ পুঁতে রাখে। একসময় ৭টি ছেলে ৭টি চম্পা ফুল গাছ ও মেয়েটি একটি পারুল ফুল গাছে পরিণত হয়। মালি পূজার জন্য একদিন সেই বাগানে ফুল তুলিতে গেলে পারুল তার ভাইদের ডেকে বলে, ৭ ভাই চম্পা জাগরে। ভাইদের মালিককে ফুল না দিয়ে একে একে রাজা ও বড় রানীদের সব শেষে গুটি কুড়নি ছোট রানীকে ডেকে পাঠায়। ছোট নিয়ে আসার পর বড় রানীদের সযত্নে ধরা পড়ে। রাজা বড় রানীদের রাজপ্রাসাদ থেকে বের করে দেন ও ছোট রানীকেও ৭ রাজপুত্র রাজকন্যাদের পালকি নিয়ে প্রাসাদে ফিরে আসেন। মানুষের প্রতি হিংসা ও বিদ্বেষ ভালো কিছু বয়ে আনে না। মিথ্যার আশ্রয় গ্রহণ করলেও সত্য একদিন প্রকাশ পায়। এ বিষয়ে বোঝানো হয়েছে। আর শব্দ অর্থ দেখতে পারি দেমাগ অর্থ অহংকার। শব্দটি আরবি দেমাগ শব্দ থেকে এসেছে পাইক অর্থ কি পেয়াদা বা রাজকর্মচারী, যেমন পদাতিক সৈন্য, পত্রবাহক, লাঠিয়াল ইত্যাদি। আতুর ঘর শিশুদের জন্ম হয় যে ঘরে। ঠাকুর পুরুত অর্থ ঠাকুর পুরোহিত যারা পূজা পরিচালনা করেন। তারপরে পাকু অর্থ ব্যাকুলতা প্রকাশ। ভঙ্গি রং ভঙ্গি ভঙ্গি। নথ অর্থ নাকের পরার জন্য এক ধরনের অলংকার। গাদা অর্থ ছায়ের স্তূপ। পুঠিয়া অর্থ মাটি চাপিয়ে ধরে। মল অর্থ পায়ের অলংকার বিশেষ। পোড়াক পলি অর্থ দুর্ভাগ্য। ঘুটি কুড়িন অর্থ গোবরের তৈরি যা নিঃসংকন করেছে। নিত্য পূজা অর্থ কি প্রতিদিন পূজার অনুষ্ঠান। তুরতুর অর্থ দ্রুত তাড়াতাড়ি। টুলটুলে অর্থ সুন্দর প্রকার শব্দ। নুয়ারানী অর্থ চতুর্থ রানী। দুয়ারানী অর্থ স্বামী সোহাগ বঞ্চিত রানী, এখানে ষষ্ঠ রানী। চৌদোল অর্থ পালকি। বেহারা অর্থ পালকি বাহককে বোঝায়। কাহাক অর্থ কোমর। জয় ডঙ্ক অর্থ জয় সূচক বাদ্যযন্ত্র। আর কি লাগবে কিনা আমি যদি লাগে আপনাদের নৈবেদ্য সৃজনশীল প্রশ্ন পড়ে দিতে হয় ৭ ভাই চম্পা সহ প্রত্যেকটা, তাহলে সেগুলো পড়ে দিতে পারি। তো এই বিষয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।